হ্যালো বন্ধুরা, আমি বলছি চ্যানেলে আপনাদের স্বাগতম। আধুনিক সামরিক প্রযুক্তির সবচেয়ে গোপনীয় এবং শক্তিশালী যুদ্ধাস্ত্র কোনটি জানেন? সেটি হল সাবমেরিন, সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক নীরব শিকারী। আজ আমরা জানব এই প্রযুক্তি কিভাবে কাজ করে এবং সাবমেরিন কিভাবে একটি দেশের সমুদ্র সীমা ও নিরাপত্তা নিশ্চিত করে। সাবমেরিন হল প্রযুক্তির এক চরম উৎকর্ষ। এটি সমুদ্রের নিচে ডোবে এবং ভেসে থাকে ব্যালাস্ট ট্যাঙ্ক বা ব্যালাস্ট ট্যাঙ্কের মাধ্যমে। ডুব দেওয়ার সময় ট্যাঙ্কে জল ভরে এটি ভারী হয়, আর ভেসে ওঠার সময় জল বের করে বাতাস ভরা হয়। জলের নিচে পথ দেখতে এটি ব্যবহার করে সোনার প্রযুক্তি, যা শব্দ তরঙ্গ ব্যবহার করে চারপাশের ছবি তৈরি করে। সাবমেরিনের মূল কৌশল হল এর নীরবতা। এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে এক অদৃশ্য এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। বাংলাদেশের রয়েছে সুবিশাল উপকূলরেখা এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর। জাতিসংঘের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের ফলে বাংলাদেশ 1,18,000 বর্গ কিলোমিটারেরও বেশি সমুদ্রসীমা অর্জন করে। এই বিশাল জলরাশি আমাদের জন্য খুলে দিয়েছে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির বিশাল দরজা। আমাদের সামুদ্রিক সম্পদকে রক্ষা করা এবং যে কোনো বহিরাগত হুমকি থেকে সুরক্ষিত রাখা অপরিহার্য, আর এই কারণেই বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন অপরিহার্য। 2017 সালে বাংলাদেশ সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। চীন থেকে দুটি অত্যাধুনিক টাইপ 335G মিং ক্লাস সাবমেরিন কেনার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রবেশ করে বিশ্বের সেই সীমিত সংখ্যক দেশের তালিকায় যাদের নিজস্ব সাবমেরিন রয়েছে। সাবমেরিন দুটির নাম হল বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। এই সাবমেরিনগুলো কি প্রধান কাজ করে? প্রতিরোধ বা ডেটারেন্স, এটি সাবমেরিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সমুদ্রের নিচে একটি সাবমেরিনের অবস্থান জানা অসম্ভব। এই অজানা উপস্থিতি শত্রুকে আক্রমণ করা থেকে বিরত রাখার সবচেয়ে বড় শক্তি। গোয়েন্দাগিরি ও নজরদারি, ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভেলেন্স। সাবমেরিন নীরবে শত্রু উপকূলের কাছাকাছি বা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে গিয়ে অত্যন্ত মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে, যা যুদ্ধকালীন সিদ্ধান্তের জন্য জরুরি। সারফেস যুদ্ধ বা অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার। সাবমেরিন জলের নিচ থেকে টর্পেডো ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রু দেশে নৌবাহিনীর জাহাজকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। বিশেষ অভিযান বা স্পেশাল অপারেশনস, এটি অতি গোপনে শত্রু উপকূলের কাছে কমান্ডো বা বিশেষ সামরিক দল নামিয়ে দেওয়া বা তুলে আনার জন্য ব্যবহৃত হয়। এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা আমাদের নৌ নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশ নৌবাহিনী এখন ফোর্সেস গোল 2030 অনুযায়ী আরও আধুনিক সাবমেরিন এবং যুদ্ধাস্ত্র যোগ করার পরিকল্পনা করছে। লক্ষ্য একটাই, 2030 সালের মধ্যে আমাদের নৌবাহিনীকে একটি বিশ্বমানের সামরিক শক্তিতে রূপান্তর করা। এই সাবমেরিনগুলো আমাদের জাতীয় নিরাপত্তা ও সম্মানের প্রতীক। আপনার কি মনে হয়, বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষায় এই নীরব শিকারীগুলো কতটা জরুরি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল আমি বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।